আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি। প্রথমেই হচ্ছে আমি আজকে নাস্তা করতেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা দিয়ে। পিঠাটা কিন্তু অনেকেই চেনেন। আর এই পিঠাটা হচ্ছে যেহেতু নোয়াখালীর থেকেই সবার হচ্ছে চেনা। আর এখন তো হচ্ছে ইউটিউবে ভিডিও অনেকেই দেয় এই পিঠাটা বানানো শিখে। আর মূলত যেহেতু এটা নোয়াখালী থেকেই শুরু হয়েছে বানানোটা, তার জন্য কিন্তু এটাকে বলা হয় নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা। কারণ এই পিঠাটা তারা খুব ভালো করে বানায়, খেতেও কিন্তু অনেক মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো এই পিঠাটা কিন্তু আমি নিজে বানাইনি, আমি বানাতে পারি, তবে আমারটা এতটা ভালো হয় না। এই পিঠা হচ্ছে আমার বড় মেয়ে আমাকে বানিয়ে খাওয়াইতেছে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, কি বলবো, অসাধারণ। তরকারিটাও অনেক মজা হয়েছে। সবাই কিন্তু আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন মেয়েকে কিন্তু শুয়ে আছে, তার তো কিছুক্ষণ খাটে, কিছুক্ষণ নিচে না উঠলে ভালোই লাগে না। তো পিঠাটা হচ্ছে আমি, নাদিয়া, নিলয়, সিজদামণি আমরা খুব মজা করে খেয়েছি। এতটা ভালো লেগেছে মানে ধারণার বাহিরে। আর এখন হচ্ছে রেডি চা খেতে খেতে পাতি চাটা খাওয়া হয় না। আর রেডি চা খাইলে আমার চা খাইছি মনে হয় না পাতি চাটা না খাইলে। তারপর অনেক দিন যাবত হচ্ছে পাতি চা বানাই না, যেহেতু বাবা রেডি চা নিয়ে আসে। তো আজকে হঠাৎ ইচ্ছে করতেছিল আমি 1 কাপ চা খাবো, পাতি চা বানায়, তার জন্য চা বসাই দিছি। আর যেহেতু গ্যাস থাকে না, গ্যাসেরও একটা সমস্যা। দেখা যায় আগে প্রচুর যখন ইচ্ছা তখনই চা বানায় খাইতাম, এখনও যখন ইচ্ছা তখনই চা বানায় খাই। তবে হইতেছে পাতি চাটা না খাইলে ভালো লাগে না, কিন্তু পাতি চাটা রেগুলার বানানো হয় না, রেডি চাই খাওয়া হয়। তো এই তো এখানে হচ্ছে আমি পাতি চা বানাই নিয়ে আসলাম। আর হচ্ছে সাথে বেলা ছাড়া রুটি। এই রুটিটা কিন্তু আমি বানাইছি। আগের যে পিঠাটা খাইলাম ওটা হইতেছে গোশ দিয়ে খাইছিলাম, ওটা কিন্তু আমি বানাইনি, বলেছি ওটা আমার বড় মেয়ে বানাইছিল। আর এই রুটিটা হচ্ছে আমি নিজেই বানাইছি। এই রুটিটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আজকে লাইভে আমি বানাইছিলাম, সকালবেলা লাইভে এসেছিলাম তখন। তো এটার রেসিপিটাও দিব আমি, একদিন দিয়েছিলাম নাকি এর মধ্যে কোনো ভিডিওতে আমার খেয়াল নাই, আসলে তত একটা খেয়াল থাকে না। তো প্রতিদিনই ভাবি একটা কিছু নিয়ে মানে কি নিয়ে না কি নিয়ে ভিডিও করবো এই আর কি। তো দেখেন এই রুটিটাও কিন্তু প্রচুর পরিমাণ নরম হয়, যে আমি খাইতেছি মনে হইতেছে কি ধরার আগেই মনে হয় ছিঁড়ে যায়। এই রুটিটা হচ্ছে যত পাতলা হয় তত খেতে ভালো লাগে। তো এটাও গোশের ঝোল দিয়ে ভালো লাগে, তারপর হচ্ছে চা দিয়ে ভালো লাগে, যে যেটা দিয়ে খায়। এই দেখেন মুঠ করলে একদম হাতের মধ্যে মনে হয় 1 মুঠের একদম কম হয়ে যায়, মানে খুবই নরম আর খেতে খুবই মজা। বেলা ছাড়া রুটিটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমি পুলার চালের গুঁড়ি, তারপর হচ্ছে ময়দা, ডিম, তেল এগুলো একসাথে মিক্স করে তারপরে বানাই। আর এটা হচ্ছে তেল দিয়ে ভাজা লাগে না, এভাবেই ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল মেখে তারপরে বানানো যায়, তাহলেই হচ্ছে খুব মজা করে খাওয়া যায়। সিজদামণিও এখন অনেক পছন্দ করে এই জিনিসটা। আমার কাছে সকালবেলা কেন জানি মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না। আসলেই প্রতিদিন হচ্ছে বাবা সিজদামণির জন্য এত পরিমাণ খাবার নিয়ে আসে, সিজদামণির নানা ভাই, মানে এটা সেটা সব মিষ্টি আইটেম আনে, আমার কাছে মিষ্টি আইটেম ভালো লাগে না। আর এখানেও হইতেছে আমি ভাত বসাই দিছি। আম্মুর শরীরটা ভালো না, আম্মু ডাক্তারের কাছে গেছে। তো আম্মু বলছিল একটু ভাত রান্না করার জন্য। তো আম্মু যখন অসুস্থ থাকে বা ডাক্তারের কাছে যাই, ওই তখনই হঠাৎ আমি মাঝে সাঝে রান্নাবাড়া করি। কিন্তু আম্মু তাও রান্নাবাড়া করতে দেয় না, আম্মু বলে আম্মু এসে রান্না করবে। তো এই গোশটা রান্না করাই ছিল। এটা হইতেছে আমি গরম করে নিতেছি, যেহেতু নিলয় নাদিয়া বাসায়, তারা খাবে বলতেছিল, খাবে না, তারপর হইতেছে আমি তাদের জন্য আর কি খাবার রেডি করতেছি। নাদিয়াকে অনেক বললাম নাস্তা করার জন্য, নাদিয়া বলতেছিল খাবে, অবশেষে হইতেছে নাদিয়া নাস্তা না করেই চলে গেছিলো। আর এখন হইতেছে আমি ভাতটা তরকারিটা রান্না করে আরও ঘরে টুকটাক কাজ আছে ওগুলো সেরে নিব। আর নয়তো হইতেছে আমাদের দুপুরবেলা তত একটা রান্না করা পড়ে না, দেখা যায় নিলয় যখন বাসায় থাকে তখন রান্না করা হয়। নিলয় তো ডিউটিতেই বেশি থাকে, কারণ ওর কাজের চাপ অনেক বেশি। দেখা যায় সকালে গেলে দুপুরবেলা কোনো রকম, দুপুরও না, দুপুরের অনেক পরে আসে, সে এক টাইমে খাওয়া দাওয়া করে, নয়তো না করে, তার কোনো খাওয়া দাওয়ার স্টেশন নাই। তাও হইতেছে আম্মু খাওয়া দিতে হবে, বা আমিও নিজের হাতে অনেক কম খায়, না খাওয়াই দিলে হইতেছে খাইতে চায় না। সিজদামণিও সেম স্বভাব, কী করবো, তারপর খাওয়া দাওয়া লাগে। তো ওইখানে হইতেছে আমি তরকারি গরম করে রেখে ভাত রান্না করে রেখে আসার পর দেখি মিকি আমার বিছানার উপরে দেখেন কেমন তোলপাড় করতেছে। মানে কি বলবো, মিকির কথা না বললেই নেই, সে প্রচুর পরিমাণ দুষ্টু। মেন গেটটা খোলা পাইলেই হয়েছে বাইরে চলে যেতে চায়। আর বোতল পাক বা যাই পাক, পা হাত যা পাক আমার বা আম্মুর বা সিজদামণির, সে হইতেছে হাত পা নিয়ে বেশি খেলা করে আর খুব আদর করে। মাশাআল্লাহ, মিকি কিন্তু এভাবে খুবই ভালো। আমি জানি না ভিডিওতে মিকিকে কেমন লাগে। মিকির নাকের সামনে হচ্ছে একটা দাগ আছে, এটা কিন্তু ময়লা দাগ না, মানে মিকির জন্মগত একটা দাগ, এটা হচ্ছে লালচে লালচে একটা দাগ, এটা সহজে যায় না। পরে আবার মাঝে সাঝে ময়লা হয়ে যায়, যখন খাটের নিচে ঢুকে দুষ্টামি করে তখন হইতেছে ও ময়লা হয়ে যায়। আর বেশিরভাগ হইতেছে ও খাটের উপরেই থাকে।
তো যতক্ষণের জন্যই হচ্ছে নিচে নামে ততক্ষণের জন্য ও আর পুরা গাটা নষ্ট করে আসে। কী আর বলবো, আর কথা তো না বললেই নাই, কথা বললে একদমই শোনে না, খুবই দুষ্টামি করে। এই যে দেখেন এখানে আমার হাত নিয়ে কী করতেছে, সে হাত পাক পা পাক যাই পাক বোতল, তারপর বোতলের মুখা বা যে কোনো কিছু ছোট কোনো কৌটা এগুলো পাইলে হয়েছে সে তার খেলা শুরু করে আর দুষ্টামি করে। আমার কাছে ভালোই লাগে আসলে, এই বিড়াল পেলে অভ্যাস হয়ে গেছে তো দেখা যায় এখন না থাকলে আর ভালো লাগে না। তো এই তো দেখেন মাশাআল্লাহ আজকে অনেক দিন পরে হইতেছে গাছে ফুল ফুটেছে। এই কদিন তো বলতেছিলাম টাইম ফুলগুলো ফোটে না। তো আর এই ফুল গাছটার নাম কিন্তু আমি জানি না। এই যে এটার মধ্যে হইতেছে হালকা বেগুনি কালার একটা ফুল হয়, আম্মু হচ্ছে এই গাছটা আইনা লাগাই দিছে। আর ওই ফুলটা তো হলুদ একটা ফুল হয়ে আর হয় না। আর এই তো টাইম ফুল গাছের ফুলগুলো আজকে অনেক দিন পরে ফুটলো। তো ওই গাছে এই পাশে যেই ফুলগুলো হয়েছে আমি এখান থেকে ডাল কেটে কেটে এই ছোট আরেকটা বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর দেখি না ফুটছে আজকে, ভালোই লাগতেছে মাশাআল্লাহ। আর এই তো দেখেন বাইরের আকাশটা কিন্তু ভালো লাগে, সবসময় বলি মাশাআল্লাহ আমার কাছে আকাশ দেখতে অনেক ভালো লাগে। আর আজকে না প্রচুর পরিমাণ রৌদ্র উঠছিল, জানি না এখানে হচ্ছে আমি যখন ভিডিও করতেছিলাম প্রচুর রৌদ্র ছিল, কিন্তু ভিডিওতে হয়তো বা তত একটা বোঝা যাইতেছে না। এভাবেও হচ্ছে 2 দিন ধরে অনেক গরম পড়ছে, যেরকম গরম ছিল সেরকম হতেছে রৌদ্র। তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন মনে হচ্ছিল না যে আকাশের দিকে তাকানো যাইতেছিল। এ দেখেন মাঠের দিকে তাকালে কিন্তু বোঝা যায় কী পরিমাণ রৌদ্র, বা গাছগুলো দেখলে প্রচুর রৌদ্র পড়েছে। আর গাছের মধ্যেও কিন্তু রৌদ্র পড়তেছিল, গাছগুলো হইতেছে এত রৌদ্রের মধ্যে হইতেছে শুকায় যাইতেছে। তবে একটা জিনিস ভালো লাগতেছে, আজকে এতদিন পরে হচ্ছে গাছে ফুল ফুটেছে, আমার কাছে অনেক ভালো লাগে মাশাআল্লাহ গাছে ফুল ফুটলে। তো যেহেতু গাছের পাতাগুলো দেখলাম শুকায় গেছে, তার জন্য হচ্ছে গাছে একটু পানি দিয়ে দিতেছি, কারণ এত রৌদ্র উঠছে পানি না দিলে দেখা যাবে গাছগুলো আরও বেশি শুকায়া যাবে। আর গাছগুলো শুকিয়ে গেলে আমার অনেক কষ্ট লাগবে, যেহেতু এত কষ্ট করে গাছগুলো লাগাইছি। এই গাছটা হচ্ছে আমি অন্য আরেকটা কিছুর মধ্যে মানে লাগাবো গাছগুলো উঠায়া, কারণ এটার মধ্যে আমার কেন জানি মনে হইতেছে গাছগুলো খুব ভালোভাবে হইতে পারতেছে না, কারণ আমি কেটে মাথা কেটে আবার লাগাই দিয়েছিলাম সাইড দিয়ে। তো অনেকগুলো হয়ে গেছে দেখা যাইতেছে, এটার জন্য হচ্ছে অন্য আরেকটা বক্সের মধ্যে দিয়ে বা অন্য একটা টপ নিয়ে এসে স্কোয়ার টাইপের ওটার মধ্যে লাগাবো, একটু বড় দেখে আনবো যেন সবগুলো গাছ সুন্দরভাবে হতে পারে। দেখছেন মাশাআল্লাহ ফুলটা সুন্দর লাগতেছে না বলেন তো? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো অনেক আপুরে আছে ফুল অনেক পছন্দ করে, এই দেখেন এটা তো মাশাআল্লাহ আরও বেশি সুন্দর, ফুল দেখলেই ভালো লাগে। আসলে এই আম্মুর ভূত যে আমাকে এভাবে ধরবে আমি কখনো ভাবতেও পারি নাই। তবে একটা জিনিস অনেক ভালো লাগে, আমার মায়ের একটা জিনিস আমি পেয়েছি, আমার আম্মু হইতেছে খুবই কাজের, আমি কিন্তু মোটেও কাজের না, আমি তত একটা কাজ পারি না, ভালো মতো কোনো কাজই করতে পারি না, ভালো মতো ঘর গুছাইতে পারি না, কিছুই করতে পারি না। তো আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক খুশি, এত ভালো একটা মা পাইছি, মা সব করে দেয়। আর তো এখানে হইতেছে সিজদামণিকে স্কুল থেকে নিতে আসছিলাম, সিজদামণির স্কুল ছুটি হয়ে গেছে। তো সিজদামণিকে নিয়ে এখন বাসায় যাবো। এই দেখেন বাহিরে যতই তাকাই আকাশের দিকে, আকাশটা অন্যরকম একটা ভালো লাগে মাশাআল্লাহ কি বলবো, অন্যরকম ভালো লাগে। মহান আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, যেখানে তাকাই সেখানেই ভালো লাগে। তো যেটা বলতেছিলাম সবথেকে বড় কথা, সবাই হচ্ছে আমার আম্মুর জন্য দোয়া করবেন। আম্মুর শরীরটা কিন্তু ভালো না, আম্মু একটু অসুস্থ, আম্মুর হতেছে কিছুদিন পরই ডাক্তারের কাছে যাওয়া লাগে। তো মা আছে বিধায় কিন্তু কষ্ট বুঝি না, এই যে মেয়েকে স্কুলে নিতে আসি, দিয়ে যাই ভিডিও করে এতটুকুই, বাকি সবই মা করে। আসলেই যাদের মা না আছে তারাই বুঝে মায়ের যে কী কষ্ট। আমি বলবো মহান আল্লাহ তাআলা যেন সবার মাকে ভালো রাখে, সুস্থ রাখে, এই আর কি। তো বিকাল দিকে হচ্ছে আমি একটু আমার ফ্রেন্ডের বাসায় যাব আজকে, আমার ফ্রেন্ড অনেক অসুস্থ, কালকে ফোন দিছিলাম দেখতে যাওয়া লাগবে। আর এই তো এখানে হচ্ছে স্কুল থেকে চলে এসেছি বাসায়, সিজদামণি হচ্ছে বাসার সামনে এসে ফুল গাছগুলো দেখতেছিল আর বলতেছিল যে মা দেখো কি সুন্দর ফুল হয়েছে নানুর গাছে, তার জন্য হচ্ছে দেখতেছিলাম ফুলগুলো, ভালোই লাগে মাশাআল্লাহ। আমার আম্মু হইতেছে বাহিরের এই গাছগুলো লাগাইছে সব, আর আমি হইতেছে আমার বারান্দায় যেগুলো 2-3টা আমি লাগাইছি, বাকি 2-1টা হইতেছে আম্মু লাগাই দিছে। তো এই ফুলগুলো নাকি সিজদামণির কাছে অনেক ভালো লাগে। আর এই তো এটা হাসনা হেনা ফুল গাছ, এখনও হাসনা হেনা ফুল হয় নাই। এখানে হইতেছে আম্মু একটা পুঁইশাক গাছও লাগাইছে, পুঁইশাক গাছটা হইতেছে বড় হইতেছে ভালোই মাশাআল্লাহ। আম্মু ডাটা গাছ লাগায়, কাঁচামরিচ গাছ, সব কিছুর গাছ লাগায়। তবে আমার আম্মু হইতেছে কিছুই কিন্তু খাইতে পারে না, এই কিছু চোর আছে ওরা হইতেছে আইসা পাইরে নিয়ে যায়, শাক নিয়ে যায়, কাঁচামরিচ হলে কাঁচামরিচ নিয়ে যায়, যে পাশে কাঁচামরিচ গাছ আছে, কিছুদিন আগে অনেক কাঁচামরিচ হয়েছিল। তারপরে এর আগে হইতেছে আম্মু বাঙ্গি গাছ লাগাইছিল, সেই বাঙ্গিও চড়ে নিয়ে গেছে, 2টা হয়েছিল, একটাও আম্মু খাইতে পারে নাই। কচু গাছ বলেন, তারপরে আম জাম
কাঁঠাল, সব গাছ, এমন কোনো গাছ নাই, লিচু গাছ বলেন, সব গাছ আম্মু লাগাইছে। তারপর বাহিরের আরও কী কী ফল গাছ যেন লাগাইছে, আমি সব গাছের নামও জানি না, তবে আম্মু গাছ লাগাইতে অনেক পছন্দ করে। তো এই তো এখন হচ্ছে বাসায় চলে যাব, গিয়ে ঘরে অনেক কাজ, যেহেতু আম্মু নেই, ঘরে টুকটাক অনেক কাজ আছে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।